ডেস্টিনি মাল্টিপারপাসের ক্রয়কৃত সম্পদ, ডেস্টিনি ডিস্ট্রিবিউটারদের সম্পদ। এই ডেস্টিনি ডিস্ট্রিবিউটারদের সম্পদ যখন ডেস্টিনি ডিজাস্টার হয়, ডিজাস্টার হওয়ার পরে এই ডেস্টিনি ডিস্ট্রিবিউটাররা এই মাঠে ঢুকতে পারিনি, আমরা ঢুকতে পারি নাই, ডিস্ট্রিবিউটাররা এখানে ঢুকতে পারেনি। তখন আমরা 2016 সালে ঢাকা থেকে এসে আমরা এখানে আলাউদ্দিন ভাই ছিল, মামুন ভাই ছিল, সোনারুল ভাই ছিল, মনির ভাই ছিল, এরপরে অন্তরা আপা ছিল, কাশেম ভাই ছিল, এরকম অনেকে এসে এই মাঠটাকে আমরা গেট খুলে আমরা প্রবেশ করি। প্রবেশ করার পরবর্তীতে এইখানে আমরা এটা দখলে নিই। দখলে নেওয়ার পর পরবর্তীতে জানতে পারলাম যে কিছু লোক এইখানে মাঠে মেলা করে, আর এই মেলার টাকাগুলো তারা নেয়। আমরা যখন তাদেরকে প্রশ্ন করলাম যে এই যে মেলাতে ভাড়াগুলো দিয়েছেন, এই ভাড়ার টাকাগুলো কাকে দেন, তারা প্রশ্নের উত্তর দিল যে এমডি স্যার এবং চেয়ারম্যান স্যারকে আমরা দিই। আমরা তখন বললাম যে এমডি স্যার, চেয়ারম্যান স্যার জেলে, আপনারা ওখানে টাকা কিভাবে দেন? এর পরবর্তীতে ওই প্রশ্নের উত্তরে তারা বলতেছে যে আমরা এখানে মাঠে এই বাউন্ডারি করেছি, এই করেছি, সেই করেছি, একের পর এক মিথ্যা কথা তারা বলে দিত। এর পরবর্তীতে দীর্ঘদিন এইভাবে তারা ভাড়া দিয়ে খেত। খাওয়ার পরবর্তীতে আমরা আবার জানতে পারলাম যে আওয়ামী লীগের পিরিয়ডে এটা জোরপূর্বকভাবে আমাদের এই মাঠটাকে দখল করে নিয়েছে। দখল করে আজকে দেখেন তারা কি করে রেখেছে, আমাদের বিনিয়োগের টাকা তারা দখল করে পুরা প্রজেক্টটাকে দখল করে তারা কাজগুলো করেছে। এইটার ভিতরে কেউ ঢুকতে পারতো না। এর পরবর্তীতে 6 আগস্ট ডেস্টিনি বিনিয়োগকারী খাতা পরিবেশক ঐক্য ফোরামের পক্ষ থেকে এখানে কাবিরুল ইসলাম সোনারু, ডেস্টিনি বিনিয়োগকারী খাতা পরিবেশক ঐক্য ফোরামের বিভাগীয় সভাপতি, সেক্রেটারি মামুন ভাই এবং বিভাগীয় আলাউদ্দিন ভাই, এরপরে এখানে মনিরুল ভাই, এরা সবাই এসে 6 তারিখে আবার এটাকে দখলে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখন পর্যন্ত তারা দখলমুক্ত করেনি। এই টাকা হচ্ছে বিনিয়োগকারীদের টাকা। যারাই দখল করে নিয়েছেন দখলমুক্ত করেন, না হলে বিনিয়োগকারীরা ঝাঁপিয়ে পড়বে। কারণ আমাদের কষ্টের ফসল, আমাদের কষ্টের টাকা, এটা বিনিয়োগকারীদের কষ্টের টাকা, এটা ডেস্টিনির সম্পদ, ডেস্টিনি মাল্টিপারপাসের সম্পদ। এটা রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যার এই কষ্ট করে 12 বৎসর বিনা বিচারে তারা জেল খেটেছে। তাদের কোনো অপরাধ ছিল না। একটি ডিস্ট্রিবিউটারও তাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা করেনি, কোনো অভিযোগও করেনি, কিন্তু তারা 12 বৎসর 3 মাস জেল খেটেছে। আমরা বলতে চাই আপনারা এই দখলটা ছেড়ে দিয়ে ডেস্টিনি জায়গা থেকে আপনারা উঠে যাবেন, এটাই আমাদের বক্তব্য। সবাই ভালো থাকেন, ধন্যবাদ। না